I'm fine, fine. How are you? তাল 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 মিনি এগুলো লজ্জা পাচ্ছে অনেক, ওরা আসলে ক্যামেরায় এরকম দেখে নাই। তাল তাল। ও মাই গড, ও এদিক দিয়ে ওঠা সম্ভব না উপরে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরফিন জিহাদ এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আসছে এখানে একটা জায়গায়, যেখানে অনেক সুন্দর পাহাড়ি অঞ্চল, পাহাড়ের একদম ধার ঘেঁষে পাহাড়ের পাশে একটা সুন্দর জায়গা আছে। তো আসছে এটা তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো জায়গাটার ভিউ কীরকম। ওয়াও, জাস্ট অসাধারণ। তোমাদের কাছে কেমন লাগছে সেটা তো সঠিক জানি না, বাট আমার কাছে কিন্তু জায়গাটা অনেক সুন্দর লাগছে। দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা অবশ্য পাহাড়ের মাঝ দিয়ে যায় নাই, এটা পাহাড়ের সঙ্গে গিয়ে শেষ হয়ে গিয়েছে। তবে জায়গাটা দেখতে আমার অনেক সুন্দর লাগে, তো ভাবলাম কেননা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কেমন লাগছে জায়গাটা দেখতে অবশ্যই কমেন্টে জানাবা, আর লাইক করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো চলো দেখি জায়গাটা ঘুরে দেখাই তোমাদের। এখানে ঘুরতে আসে সবাই, অনেকেই গাড়ি নিয়ে আসে, কারণ এখানে পায়ে হেঁটে খুব কম মানুষ আসে, কারণ সবাই আরবি। ওরা গাড়ি নিয়ে আসে, ঘুরে ঘুরে যায়। তো সাইডে এটা হচ্ছে কবরস্থান। আমাদের ওখানে কবরস্থানগুলো কীরকম আর এখানে কবরস্থানগুলো কীরকম দেখুন। আসলে মরার পরে আর কারো কোনো অস্তিত্ব থাকে না, শুধু পাথর আর পাথর। আচ্ছা, সাইডের নিচের জায়গাটা অনেক সুন্দর লাগছে। জায়গাটা তোমাদেরকে দেখা, একটু নিচে যাই। ও শুধু পাথর, এখানে পাথর ছাড়া আর কিচ্ছু নাই। ওয়াও, আউচ, দেখতে যাই। ওয়াও ওয়াও, অনেক সুন্দর লাগছে দেখতে জায়গাটা। এখানে যখন অতিরিক্ত বৃষ্টি হয় প্রচণ্ড, তখন এই পাহাড়ের সমস্ত পানি দুই পাহাড়ের ধার ধরে গড়ে এদিক দিয়ে গড়ে আসে পানিটা। এখানে দেখতে পাচ্ছ পাথর ছাড়া আর কিচ্ছু নেই পাহাড়ে বা এখানে। সো পাথরের স্রোতের কারণে জায়গাটা কীরকম হয়ে গেছে, একদম ক্ষয় হয়ে গেছে বোঝা যাচ্ছে। অনেক সুন্দর জায়গাটা। চলো একটু আগে যাই, সামনে কিছু গাছপালা দেখা যাচ্ছে, জায়গাটা দেখে আসি আর তোমাদেরকেও দেখাই। তো এখানে যারা আরবিরা আছে, ওরা কি করে, এখানে গাড়ি নিয়ে আসে, সে গাড়িতে করে সব কিছু নিয়ে আসে পিকনিক করার জন্য। মানে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার দাবার এনে এখানে সাইডে বসে বসে রান্না করে করে খেয়ে দিয়ে চলে যায়। তো ডেলি এরকম হয়। জায়গাটা দেখো অনেক সুন্দর জায়গাটা। ওরা এভাবে আসে, এসে রান্না বাড়া করে খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। আর ওরা আসে বেশিরভাগ হচ্ছে সন্ধ্যার পরে, দিনের বেলা ওরা কেউ ঘোরে না। আমরা যেমন দিনের বেলা ঘুরে বেড়াই, ওরা দিনের বেলা ঘুরে না, ওরা ঘুরে হচ্ছে রাত্রের বেলা। কারণ দিনের বেলা এখানে প্রচণ্ড গরম থাকে, প্রচণ্ড রোদ, আর 40-45 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রা থাকে। সেজন্য ওরা দিনে ঘোরে না, ওরা ঘোরে রাত্রে। দেখুন সামনে দেখুন পাহাড়ে ছাগল চড়াচ্ছে, মানে ছাগল খাওয়াচ্ছে। মানে এই পাথরের ভিতরে যে ওরা কি খাওয়াচ্ছে ছাগলরে, আমি আসলে বুঝতে পারতেছি না। ওই যে সামনে ছাগল দেখা যাচ্ছে, চলুন আরো কাছে যাই, গিয়ে দেখাই আপনাদেরকে। মানে এই পাথরের ভিতরে যে কি খাচ্ছে ছাগল, তা আমি আসলেই বুঝতেছি না। যাই যে দেখাই আপনাদেরকে।
চলুন। শুধু পাথর, এটা এক ধরনের পাথরের নদী বলা যায়, কারণ যখন এখানে বৃষ্টি হওয়ার পরে যখন পানি পড়ে তখন আর কি পাথরের স্রোতই করে, পানির থেকে বেশি পাথর থাকে। সাদিক, ওকে ওকে। আসলে পিচ্ছিগুলো ডাকতেছে, দেখে আসি কি বলে, যেহেতু ওদের কথা তো আমি বুঝবো না, তারপরে দেখে আসি। এখানে ওরা বসে বসে ছাগল রাখে, ছোট্ট ঘর বানানো এখানে। চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম। كيف حالك؟ الحمد لله زين زين. وين يروح؟ مني مني يا ده هندي معلوم؟ هندي؟ هندي؟ اه لا لا انجلش؟ ما معلوم. انا ما معلوم عربي. ما معلوم عربي. ما معلوم. انت مو هندي؟ هندي معلوم. هندي معلوم. معلوم. انت انجلش معلوم؟ انجلش؟ معلوم؟ How are you? I'm fine fine. How are you? What's your name? مو هذا. My name is Yusuf. هذا camera. Yeah, for recording, photography. تعال مني. ছেলেপেলেগুলো লজ্জা পাচ্ছে অনেক, ওরা আসলে ক্যামেরা এরকম দেখে নাই। صور تعال عمارة. سي مارد. سي هذا recording video. فيديو؟ معلوم؟ فيديو؟ ايوه معلوم فيديو. يا أقول لك يا صديق، يا انت مني نوم مني نوم مني أنا روستاك رستاق نوم؟ نوم. رومانية. رومانيا. পাকিস্তানি মাতাম معلوم باكستاني لكن তো গেছিলাম ওখানে ছেলেপেলের কাছে, ওরা আসলে তো দেখলেন কিরকম করলো, ওরা আসলে এরকম ক্যামেরা দেখে না আগে কখনো। তো অনেক মজা করলাম ওদের সঙ্গে, তার কিছু ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো জায়গাটা অনেক সুন্দর, আসলে মানুষগুলো অনেক সুন্দর। আর এই যে এখানে ছাগল খাচ্ছে, তো আমি যে তখন বলতেছিলাম যে ছাগল আসলে খাচ্ছে কি এই পাথরের মধ্যে, আসলে ওরা ঘাস নিয়ে আসছে, ঘাস কিনে নিয়ে আসছে, ঘাস কিনে নিয়ে এসে এখানে মানে ছড়াই দিয়েছে পাথরের মধ্যে, ছাগল হেঁটে হেঁটে খেয়ে বেড়াচ্ছে, এরকম আর কি খাওয়ায়। আর যে জায়গাটার কথা বলছিলাম, এই যে সামনে একটু গাছে গাছপালা, যাচ্ছে ওখানে দেখাবো আপনাদেরকে। দুই পাহাড়ের মাঝখানে যে একটা রাস্তা থাকতো জায়গাটা আরো সুন্দর হতো, যেহেতু নেই কি করার। কি অবস্থা এখানে, ও এর মধ্যে যদি পা আটকে যায় না সব যাবে একদম। সন্ধ্যা লেগে যাচ্ছে, আলো কমে আসছে আস্তে আস্তে, দেখি যতদূর পারি দেখাবো, তারপর সন্ধ্যা লেগে গেলে তো আর দেখা যাবে না অন্ধকারে। জায়গাটা দেখুন, পাহাড়ের মধ্যে গাছ, মানে পাথরের মধ্যে গাছ, এখানে এক চুল পরিমাণ মাটি নেই, কোথাও মাটি নেই, বালি নেই, তারপরেও পাথরের মধ্যে গাছ এভাবে আছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে জায়গা। এই পাহাড়ের উপরে এখন উঠতে গেলে শেষ, উপরে ওঠা যাবে না। উপরে উঠবো, ওই সাইডে আছে, সাইড দিয়ে উঠবো, ওঠার জায়গা আছে, ওই দিক দিয়ে ওঠা একটু ডেঞ্জারাস। ওখান থেকে ভেঙে গেছে জায়গাটা দেখুন।
কোন দিকে? ও ওয়াও, মরুভূমির মরু অঞ্চল। পাথরের মধ্যে দিয়ে হাঁটা অনেক কষ্ট, পায়ে তো লাগছেই অনেক। গাছপালাগুলো দেখুন এখানে কি রকম। আমার অবস্থা তো শেষ। ওখানে ঘর বাড়ি করা আছে, ওই সাইডে তো বাড়ি আছে, এখানেও আছে। এখানে হচ্ছে ছাগল পোষার জন্য বাড়ি করছে, ঘর করছে ছোট্ট করে, ওখানে থাকে। আর ছাগল পাহারা দেয়, পাহারা দেয় বলতে রেখে দেয়, বাস মন চাইলে থাকে। এখানে চোর নেই। উফ, জায়গাটা দেখুন জাস্ট। কত হাজার বছর ধরে এভাবে পড়ে আছে। দেখুন পাথর সাজায় রাখছে কিভাবে। বাড়ির দেয়ালের মতো। এটা সম্ভবত একটা ঘরই বানানো ছিল, এরকম পাথর সাজায় সাজায়, পরে হয়তো ভেঙে গেছে, এখন এরকম আছে। নিচের দিকে দেখুন, আমি এখন অনেকটা উপরে আছি। এখান থেকে পুরা সিটি দেখা যাচ্ছে, পুরা শহর দেখা যাচ্ছে এখান থেকে। উপরে উঠতে উঠতে অনেকটা উপরে উঠছি, আমার মানে হাঁপ ধরে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এখন এখন দরকার পানি খাওয়ার, বাট এখানে পানি নেই। পানি খেতে হলে যেতে হবে আবার নিচে। জায়গাটা দেখুন, দেখুন জাস্ট। এদিক দিয়ে গেলে অনেক, সেদিক দিয়ে উপরে উঠি, দেখা যাক। এখান থেকে যদি পড়ে যাই শেষ। ও মাই গড, কোথায় উঠছি, কোথায় উঠছি, কোথায়? আমরা এখন যাবো এদিক দিয়ে, এই সাইড দিয়ে, উপর দিয়ে, ওই যে ওই জায়গা। চলুন দেখি, যাওয়া যাক। ও, থেকে পড়ে গেলে শেষ।
ও ও, এদিক দিয়ে ওঠা সম্ভব না উপরে। আকাশটা দেখুন, আর এদিকে নিচে দেখুন। ও শেষ, আমি শেষ আজ। আমার আমার গলা শুকায় একদম কাঠ হয়ে গেছে, মানে এখন পানি এতটা প্রয়োজন, বাট এখানে তো পানি পাওয়া সম্ভব না। বলেছি পানি খেতে হলে যেতে হবে আবার নিচে। এই কষ্ট করে আর একটু তোমাদের জন্য দেখাই আগে, তারপরে খাবো পানি। ও ও দেখুন কাঁটা, এগুলো যদি গায়ে লাগে কি অবস্থা হবে। ও চলে আসছে উপরে। জায়গাটা দেখুন জাস্ট ওয়াও। আমি একটু আগে ওই যে ওই সাইডটা দিয়ে আসলাম, পাহাড়ের সামনে যে পাথরগুলো দেখালাম, পাথরের নদী, ওই জায়গা দিয়ে। ও পাহাড়, কত বড় বড় পাহাড় এখানে, শুধু পাহাড় আর পাহাড়, চার সাইডে যেদিকে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, আর কিচ্ছু নেই। এখান থেকে এই পুরো সিটি শহরটা, মানে রুস্তাক যে শহরটা এখানকার, এই পাহাড়ের উপর উঠলে পরে এখান থেকে পুরো শহরটা দেখা যায়। এমনিতে ভিতরে থাকলে, নিচে থাকলে মনে হয় শুধু মরুভূমি, গাছপালা নেই। আসসালামু আলাইকুম সাদিক, কেফালিক। তো এখান থেকে দেখা যায় যে গাছপালার অভাব নেই, শুধু গাছপালা। গাছপালা বলতে শুধু খেজুর গাছ। দেখুন পুরো শহর যেটুকু দেখা যায় শুধু খেজুর গাছ, মনে হচ্ছে গাছ ছাড়া আর কোনো ঘর বাড়ি নেই এখানে, কিন্তু এই গাছের মাঝে মাঝে ঘর বাড়ি। খেজুর গাছ ছাড়া অন্য কোনো গাছ নেই তেমন একটা। পরিবেশটা কিরকম দেখা যাচ্ছে দেখো। অনেক সুন্দর লাগে এখান থেকে দেখতে। সামনে একটা স্টেডিয়াম, এখানে খেলা করে। এখানে আবার এমনি খেলার মাঠ নেই, কিন্তু কিছু কিছু জায়গায় এরকম করে স্টেডিয়াম বানানো, সেখানে সবাই খেলা করে। ও এখান থেকে পড়ে গেলে একদম গড়তে গড়তে, রোল করতে করতে নিচে চলে যাব। তো আজকের ভিডিও এ পর্যন্তই থাকছে। সবাই ভালো থেকো, আর ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও দেখার জন্য। চ্যানেলটির সাথে থাকো এবং আমার সাথে থাকো। তো আজ এ পর্যন্তই, বাই বাই।